সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই এক জায়গায় বসে এই যে দেখো গল্প করছে আর এদিকে চা খাওয়া হচ্ছে। আমার উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, বেলা উঠে গেছে, তারপর উঠলাম। কালকে যা ছোটাছুটি দৌড়াদৌড়ি হয়েছে, আর এই যে দেখো সপরিবার একসাথে বসে জমিয়ে এইদিকে গল্প হচ্ছে আর সকালের খাওয়া দাওয়া হচ্ছে। একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম, তাই না বন্ধুরা? আর যেই এঁঠোগুলো হয় সেগুলো আমরা এই যে দূরে একটা গর্ত মতো ছোট্ট পুকুর দেখে আছে, সেখানে আমরা সব পাতা টাতাগুলো আর কি ফেলি, যাতে বাড়ির আশপাশটা আর কি পরিষ্কার থাকে। আর সেজো যা আসেনি আর ছোটো যাওয়া গেছে মার বাড়িতে। তো এখন আমরা আছি মা মানে শাশুড়ি মা, আমি আর হচ্ছে মেজো দিদি আর কি। তো মেজো দিদি সকালে সেন্টারে গেছে, আর বিয়ে খেতে এসে কালকে দুই ননদ, তো দুই ননদ আছে, তারপর ভাস্তিও এসে ও আছে। আর এখানে আমি এঁঠো পাতাগুলো ফেলে এসে এই এঁঠো জায়গাটা আর কি লাল মাটি দিয়ে লেপছিলাম, আর ছোটো ননদ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, কিন্তু প্রথমে বুঝতে পারিনি কি ক্যামেরা অন করা আছে, মানে ভিডিও হচ্ছে। আজকে আমের চাটনি হবে, আর মা লাল শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে কিন্তু লাল শাড়িটা পরে। শাড়ি পরা না বলে না, এটাকে গুজি পরা বলে। গুজি নাই মা, আগে শাশুড়ি করছে রান্না, আর বউ বসে বসে খাচ্ছে মিষ্টি আলু। লেটেস্ট নিউজ, এই হচ্ছে আজকালকার যুগের বউ। পেয়েছি একটা সোজা সোজা সাপটা শাশুড়ি, হাঁপিয়ে যাচ্ছি সবাই, সব বৌমা, শুধু আমিও, সব বৌমা। শাশুড়ি ভাত রান্না করছে আর বৌমারা শুধু বসে বসে হেলে দুলে দিন কাটছে। তার মধ্যে রোজ রোজ বিয়ে বাড়ি এটা ওটা তো লেগেই আছে। আর বাইরেটা সেই রোদ্দুর, সেই গরম, মানে কি বলবো আর। রান্নাঘরে এসেছিলাম রান্না করতে, কিন্তু শাশুড়ি মা আমাকে রান্না করতে দেবে না। যত দেখছি মাকে অবাক হয়ে যাচ্ছে, আশকত বলতে কোনো জিনিস নেই, যে সকালের খাবারের জন্য রান্না করে দিয়ে আবার সকাল সকাল দুপুরের জন্য বসিয়ে দিয়েছে। দুপুরে যা রৌদ্র গরম বাড়ছে, তাপ বাড়ছে, সে কারণে আর কি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। কি হচ্ছে, সব ছোট বৌদি সব খেয়ে নিচ্ছে, চানাচুর, কাজু, তারপরে কি বলে কাঠবাদাম, খিচুড়ি ভাজা, ঝুড়ি ভাজা, সব। এই যে খিজুর খাচ্ছে, এই যে খিজুর কি, আমি কাঠবাদাম চানাচুর খাচ্ছে, এই যে এক বাটি চানাচুর হয়েও নিয়েছিলাম, ওদেরটা শেষ করে দিলাম রে দুইন। আর ওই ক্যামেরাম্যান ওর আগে খেয়ে ডংসি দিছে সব। ছোট যা বাড়িতে নেই, ও গেছে মার বাড়িতে বেড়াতে, তবু ওর রুমে ঢুকে যা যা খাবার ছিল সব আমরা তিন ননদ বৌদি খেয়ে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, আজকে কলা পাতায় খাবো। মা একটু আগেই আর কি কলা পাতা কেটে নিয়ে এলো, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। তো তোমাদের দাদাভাইকে এই যে দেখো নটুবাবুর মতো ননদ বৌদি দিচ্ছে আর কি খেতে কলা পাতাতে। বেশ কি সুন্দর লাগে তাই না বন্ধুরা কলা পাতাতে খেতে, আমার তো দেখেই কতটা ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটিতে নতুন, তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনতে ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। ছোট বোন খুব আদর করে আর কি দাদাকে পরিবেশন করে খাওয়াচ্ছে। আমরা এইদিকে বাটি নিয়ে বাইরে আইসক্রিম নেওয়ার জন্য, এই যে দেখো বন্ধুরা কত কত আইসক্রিম নিয়েছি। আর তোমাদের দাদাভাই যে দেখো ভাত খেয়ে উঠেই আইসক্রিম খাচ্ছে। বাড়ির প্রত্যেকে কিন্তু আমরা খেয়েছি। এই মানে কপাল ফাটা রৌদ্রুতে কার না ভালো লাগে আইসক্রিম খেতে। তো সবাই মিলে মজা করে আমরা আইসক্রিম খেলাম।
বলছি কত করে পিস এটা? 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। এই যে 5 টাকা 10 টাকা, কত সুন্দর আইসক্রিম। এ আবার কি আঙ্কেল বলতে পারো না? ওই 10 টাকা দামে খাচ্ছি আমি 5 টাকা। দিচ্ছে তো মামাটা তোকে এখন 11 টাকা না, এটা তুমি এমনি খেয়ে নাও। ফ্রি। বাবু বাবু আমারটা আর আমার নাই মানলো নাই গুলি পুরি যায় না আইসক্রিমটা রে নষ্ট করে জানি বাটা ফ্রিজটা তুকু ডিপ ফ্রিজটা তুকু ডিপ ফ্রিজ। এই যে শুরু শুরু আমরা সবাই আইসক্রিম খাই বেড়ে বেড়ে আর আজকের আইসক্রিমের পার্টিটা দিয়েছে আমাদের শাশুড়ি মা, মানে মা খাইয়েছে আর কি। কিন্তু শেষের দিকে 10 টাকা কিছুতে মা দিতে চাইছিল না, কারণ মার কাছে আর টাকা ছিল না। তো এমনিতে আমাদেরকে ফ্রি আর কি অনেক আইসক্রিম দিয়েছে, কারণ অনেকগুলো আমরা আইসক্রিম নিয়েছিলাম। যে বাটিতে দেখিয়েছি আইসক্রিম তার থেকেও আবার আমরা অনেকগুলো নিয়েছি। আর এখানে এই যে দেখো বিকেলবেলা 2 বোন বাড়ি যাবে, তো সেজেগুজে বসে আছে। আর ভাসুর এখানে আমার ভিডিওর কথা বলছে আমি নাকি এভাবে নাচ করে ভিডিও করি, তো সেটাই দেখাচ্ছিল। চলে যা ওই হাঁটতে হাঁটতে চলে তুই সাইকেল নিয়ে যাও কর সাইকেল নিয়ে দুজা নেই বলে অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। তো এখন 2 বোনকে আর কি রাখতে যাচ্ছে তোমাদের দাদা ভাই। প্রথমে ছোট ননদের বাড়ি তো পাশেই, ওকে রেখে তারপর বড় দিদির ওখানে যাবে। আর এই যে ননদের ছোট ননদের ঘাড়ে যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা কিন্তু ভাগনার আর কি টিউশনে গেছিলো হয়তো এখান থেকেই, সে কারণে ব্যাগটা এখানে নিয়ে চলে এসে। বেশি দূরে না, যখন তখন ভাগনা কিন্তু চলে আসে আবার চলেও যায়। মানুষের কি কি থাকে ডকুমেন্ট? মোটা মোটা মানুষ গিলা আচল আচলটা আচলটা খায় দকি তো আচলটা কোন কোন বেগ তো নেগে বেগ নিয়ে আসছে ওরে শক্ত করি হাপাস করি না পড়ে যাইস টাটা টাটা দিবারও আমার কি হয় কিনে এই যে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে সজনা ডাটা চোর 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 তোমার বড় মা চোর কে তালে কে তালে কে তালে আমাদের দাদু ভাই। আর এই যে দাদু ভাইয়ের মাও গিয়েছিল আর কি দিদিদেরকে আগে রাখতে একটু গিয়েছিলাম, হাঁপিয়ে যাচ্ছি, দাদুকে কোলে নিয়ে হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর গরম। মা হচ্ছে সজনা ডালটা লাগাবে বলে বাড়িতে নিয়ে এলো। আর এই যে দেখো বাবা এখানে একা, আর উঠানে সবাই বসে আছে, একটু করে দেখা যাচ্ছে, অল্প গুজব হচ্ছে সবাই মিলে। সামনে চলছে ফ্যান, এত ভালো লাগছে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি। কিন্তু এখন খাওয়া দাওয়ার আর কি রাত্রে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, সন্ধ্যা সকাল। তো এখন আবারও খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। বাইরে সবাই গল্প করছে, বাবারা দাদারা ভাসুররা মানে সবাই মিলে আর কি। আর মা আর আমি এখন এলাম রান্নাঘরে, কী কী আছে গরম গরম করবো। আর রান্না কিছু হবে না এখন, দুপুরে যা আছে আর কি সেগুলো নিয়ে খাওয়া দাওয়াটা হবে।